আজকে শুভশ্রী গাঙ্গুলির এমন অবস্থা হয়েছে, মানে এই জন্য বলে যে মাথায় একটু বুদ্ধি থাকলে মানুষ এ ধরনের জিনিসপত্র করতো না বা করে না। যেখানে দেখছে যে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে, এরকম একটা হাউচাউ হয়ে গেছে, তার পর মুহূর্তে কোনো মাথায় বেসিক বুদ্ধি থাকলে আপনার উচিত ছিল আপনার পোস্ট না করা। এবার আপনি পোস্ট করেছেন, এবার সেই পোস্টটা করার পরে এত গালি খেয়েছেন, এত গালি খেয়েছেন, এত গালি খেয়েছেন যে আপনাকে কমেন্ট বক্সটাকে অফ করে দিতে হয়েছে। ইনস্টাগ্রামে শুভশ্রী গাঙ্গুলির পোস্টের তলায় কমেন্টস বক্স অফ, মানে ধুমা গালি কত, মানে কোন লেভেলে গালাগালি খেলে একটা মানুষ এ ধরনের জিনিসপত্র করে। তোমরা জাস্ট ইনস্টাগ্রাম খোলো, খুলে নিজেরাই গিয়ে দেখো। আর এটাকে নিয়ে মানে আলাদা লেভেলের ওই ঠুমকা কাকার কথা তো বাদই দাও, সে তো মানে একদম শেষ করে দিয়েছে পুরো। মানে ওই একটা ক্লিপ যেটা ভাইরাল হচ্ছে, আমি নিজেও ফেসবুকে নিয়ে মিম করে ছেড়েছি। এবং এর বাদ দিয়ে তুমি যদি দেখো গোটা দুনিয়াতে, মানে গোটা বাংলাতে আর কি, দুনিয়াতে কেউ চেনে না শুভশ্রীকে, বাট গোটা বাংলাতে যে পরিমাণে খিল্লি হচ্ছে। কারণ দেখো, চাইলেই তো আজকে দেবদা যেতে পারতেন। আমার না খুব ভালো লাগছে, আমি আমি খুব মানে এই কারণে অ্যাডমায়ার করি মানুষটাকে, যে মেসির জন্য আজকে ওই মানুষটা যদি যেতেন, আজকে যদি দেবদা যেত, তাহলে ডেফিনেটলি তারও একটা অনুরাগীরা রয়েছে, তারাও যেত, তারাও এ করতো। এবং ওই জায়গাটাতে একটা ক্যাওস ক্রিয়েট হতো। কারণ কেন বলো তো, দেবদাও এত বড় চেহারাটা নিয়ে মেসিকে ব্লকই করে রাখতেন। আমার খুব ভালো লাগলো যে অভিমন্যু বধের ওই চক্রব্যূহটায়, আমি এভাবেই বলছি আর কি, সেখানে সাত মহারথীর দেবদা রইল না। সেখানে লোকে গালাগালি করলে শতদ্রু দত্তকে করুক, অরূপ বিশ্বাসকে করুক, শুভশ্রী গাঙ্গুলিকে করুক, যাকে খুশি করুক, দেবদাকে করতে পারবে না। আর তোমার ছবির প্রচার, তুমি ওখানে, আমি জানি না উনি ছবির প্রচার করতে গেছেন কি করতে গেছেন, আগডুম বাগডুম আমার কিচ্ছু জানার দরকার নেই। ভাই তুমি গেছো কেন? তুমি হোল্ড করিয়ে ওই জায়গাটাকে ব্লক করে রেখেছো কেন? তুমিও একটা মানুষ যে কিন্তু ব্লক করলে, পাবলিকের ভিউ ব্লক করলে, তুমি এক পয়সা দিয়ে যাওনি, কানেকশন বিল্ড করে গেছো। আবারও বলছি যে এখানে কোনো ভিআইপি হয় না, এখানে কোনো ভিআইপির টাকা হয় না। এই এই মানে ক্ষোভ ফেটে পড়ছে কিছু কিছু ইউটিউবার্সরা, তারাও পর্যন্ত দেখতে গিয়েছিল কত ভালোবেসে মেসিকে। তারা বলছে যে জাস্ট নাও ফিরলাম, ওই মেসির পাশে যেতে কত টাকা লাগে, মানে কত টাকা লাগে নাকি কটা কটা মানে নেতা মন্ত্রী ধরতে হয় যাতে মেসির পাশে যাওয়া যায়। আজকে সবাই জানে যে শুভশ্রী মানে কোন জায়গা থেকে বিলং করে কি বৃত্তান্ত। তো এটা তো মানতে হবে যে উনি কেন পোস্টটা করলেন। পোস্ট করার দরুন তো আরো ব্যাপারটা ফেটেছে এবং আরো ব্যাপারটা খেপে গেছে রীতিমতো। কারণ পাবলিক অলরেডি আগুন, খেপে বোম হয়েছিল, যে তারা একটা ঝলক দেখতে পায়নি আর উনি ছবি তুলেছেন গিয়ে, সে অলরেডি খেপে গেছে, পাবলিক খেপে ছিল। তার উপরে তুমি ভস্যে ঘিটা ঢেলেছো, বেশ ভস্য দাউ দাউ করে জ্বলে উঠেছে। এবং এই দাউ দাউ করে জ্বলে ওঠাতে বুঝতেই পারছো কি অবস্থা হয়েছে। কমেন্ট সেকশন ব্লক করতে হয়েছে বন্ধুরা, দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। আহ, মানে এটা এটা খুবই খুবই দুঃখজনক একটা বিষয় যে এই ছবিতে আর কমেন্ট সেকশন নেই। ভালো করে লক্ষ্য করে দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিই, আর কোনো কমেন্ট সেকশন নেই। দেখো, এই যে লাইক পড়েছে, রিশেয়ার হয়েছে, এ হয়েছে, কোনো কমেন্ট সেকশন নেই। কমেন্ট সেকশন ব্লকড এই ছবিগুলোতে, এই পুরো পোর্শনগুলোতে। ছ্যাবলামি হচ্ছে, ওখানে ছ্যাবলামি হচ্ছে। এই যে জায়েন্টে শুভশ্রী গাঙ্গুলিকে দেখানো হয়েছে, কেন দেখানো হবে? আমার বক্তব্য হচ্ছে এখানে এখানে কিন্তু কোনো বাংলার ইমোশন, বাংলার সুপারস্টার, লেডি সুপারস্টার, এই যে বাংলার সো কল্ড লেডি সুপারস্টার কমেন্ট সেকশনই বন্ধ করে দিয়েছে। তো এখানে একটা বড় বক্তব্য হচ্ছে যে লেডি সুপারস্টারের ট্যাগ লাইন এখানে ইম্পর্টেন্ট নয়, কিন্তু আগে বুঝতে হবে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে ভাই লেডি সুপারস্টারকে দেখতে তো কেউ 18,000 টাকা দিয়ে আসেনি সো কল্ড বাংলার লেডি সুপারস্টারকে দেখতে, তাই না? তো আজকে যদি দেবদাও যান, ওখানে কি তাকে দেখতে লোকে গেছে? তাকে জায়েন্টে কেন দেখানো হবে? লোকে দেখতে গেছে শাহরুখ খানকেও নয় রে ভাই, ওখানে দেখতে গেছে মেসিকে, ওখানে মেসিকে দেখতে গেছে লোকে। ছ্যাবলামি হচ্ছে। লোকে মানে বিস্ফোরক হবে না, কে কার্পেট তুলে নিয়ে চলে যাচ্ছে সেইটা নিয়ে লোকে বলছে যে কার্পেট তুলে। আরে ভাই, ওর কত টাকা লস, ও 10,000 টাকা খরচা করে মানে ইয়েটা দেখতে এসছে, শোটা দেখতে এসছে বেসিকে দেখবে বলে। একটু বেশি খেলবে, এটাই তো এ ছিল। আজকে আমি কোনো সরকারের জায়গায় যাব না, আমি কোনো পলিটিক্যাল এজেন্ডায় যাব না, এই তো বললেই এখনই লোকে বলবে যে তুমি ওই দলে করো, তুমি এই দল করো, তুমি ওই পার্টি করো, তুমি এই পার্টি করো, এইসব জায়গায় চলে যাবে। মানে আমি একটা কথা বলতে চাই, এখানে কোনো সরকার, আজকে তেলেঙ্গানা করে দেখিয়ে দিল, আজকে তেলেঙ্গানা করে দেখিয়ে দিল, সেখানে মেসি খেলছে, ওরা দেখিয়ে দিল ভাই। বেঙ্গল স্ক্যাম করে দেখিয়ে দিল। মানে আর কোন নিচে নামবো আমরা? মেসির নামে টাকা তুলে স্ক্যাম করে দেখিয়ে দিল। এত বড় একটা মানে নোংরামি হয়ে গেল অলরেডি আমাদের সাথে, হয়ে গেল।
এবং সেখানের তার মূল কাণ্ডারি এই শুভশ্রী গাঙ্গুলি, এই অরূপ বিশ্বাস, এই মানুষগুলো সামনে রয়েছে ভাই, মেসিকে ঘিরে রয়েছে কেন? এবং এত মিডিয়াস, এত আরে এতই যদি মিডিয়া ঘিরেই যদি দেখাবে, এত যদি ওইখানে বাবলস সোকল্ড লোকেরা ঘিরেই থাকবে, তাহলে আমার কাছে কথা হচ্ছে যে আচ্ছা, মারাদোনার সময় কি হয়েছিল? আমি কোনো পলিটিক্যাল এজেন্ডাতে যাচ্ছি না ভাই, আবারও পলিটিক্যাল এজেন্ডাতে চলে আসবে যে মারাদোনার সময় কি, মারাদোনার ফুটেজটা এখন বেরোচ্ছে, কি হয়েছিল সেই সময়? মানে এখানে অনেকেই বলতে পারে এখানে শুভশ্রী দোষ, শুভশ্রী গেছে কেন? আমার সব থেকে বড় কথা, শুভশ্রী গেছে কেন? চাইলে দেব যেতে পারতো না? সেও তো তার প্রজাপতি টুয়ের প্রমোশন করতে যেতেই পারতো, কোয়েল মল্লিকও চলে যেতে পারতো। ওই জন্য না, টলি কুইন আর লেডি সুপারস্টার এই দুজনের ভিতরে না আকাশ আর পাতাল তফাৎ। মানে একটা একটা স্ট্যান্ডার্ড আছে, একটা একটা কোয়েল মল্লিকের না একটা একটা, এই কারণে লোকে কোয়েল মল্লিককে, গোটা বাংলার লোক না কেউ হেট করে না, কেউ বলে না যে না এই মহিলার কোনো হেটার্স নেই। কোয়েল মল্লিকের এটাই কেন নিজেকে সেভাবে তৈরি করেছে। আজকে অনেকেই বলতে পারে শুভশ্রী গাঙ্গুলির দোষ কোথায়, সে গেছিল কেন? সবাই চলে যাক তাহলে, টলিউড থেকে সবাই ঝেঁটিয়ে চলে যাক, কি আছে? মেসি এসছে, দেখতে যাই। যাও না ভাই, টিকিট কেটে যাও দেখতে। 1 পয়সা খরচা করেছে শুভশ্রী গাঙ্গুলি। আজকে সব বড় বড় ইনফ্লুয়েন্সাররা তারা 1 পয়সা খরচা করেছে, তারা পয়সা খরচা করে টিকিট কেটে দেখতে গিয়েছে, তারাও সাধারণ মানুষের সাথে সেম ভাবে বসে দাঁড়িয়েছে। রাজুদা ওখানে কি করে ঢোকে? না আমাকে বলো, রাজুদা ওখানে কি করে ঢোকে? এআই দিয়ে ভিডিও বানিয়ে, এআই দিয়ে মানে ফটো বানিয়ে উনি একটা পরোটা বিক্রি করেন, আমি ওনাকে রেসপেক্ট করি। যখন উনি ইয়েতে সিরিজ বানানোর কথাতে খিল্লিফিল্লি হয়, সেগুলো নিয়েও আমি পর্যন্ত রেসপেক্ট করেছিলাম, সাপোর্ট করেছিলাম। বাট আমার না এখন একটা পয়েন্ট খুব খুব মনে হয়, উনি কিভাবে ওইখানে ঢোকেন? বলছেন উনি যে আমি আমি কি করতে পারলাম না, প্রণাম করতে পারলাম না, প্রণাম করার ইচ্ছে ছিল, আমি মিলিয়েছি, কি হাত মিলিয়েছি, একটুখানি হাত মিলিয়েছি। ছ্যাবলামি হচ্ছে, ইয়ার কি হচ্ছে সাধারণ মানুষের? আচ্ছা তুমি বলো, এদের এদের পাপ লাগবে না? পাপের কথা বাদ দাও, এদের নিজেদের একটা মানে কি বলবো, একটা বিবেক বলে কিছু নেই? এরা তো ওই পাবলিকের টাকার উপর দিয়ে মারিয়ে মারিয়ে মেসির কাছে গেছে। তো আমার না খুব ভালো লাগছে, আজকে খুব প্রাউড ফিল করছি যে দেবদা নেই ওখানে, দেবদা ছিলেন না ওখানে, জিদ্দা ছিলেন না ওখানে। তেলেঙ্গানা করে দেখিয়েছে, দেখিয়ে দিই। আমাদের ওয়েস্ট বেঙ্গল আর কোথায় নামবো আমরা? মানে বেঙ্গলের তো সব দিক থেকে নাম খারাপ হয়েছে, সব দিক থেকে নাম খারাপ, ঠিক আছে? এখানে চাকরি নেই, এখানে কাজ নেই, এখানে এই নেই ওই নেই, 100টা প্রবলেম ভাই আমাদের এখানে, ঠিক আছে? আর সেখানে দাঁড়িয়ে তেলেঙ্গানা করে দেখিয়ে দিল ভাই। তেলেঙ্গানাতে মেসি বল মারছে, মেসি মানে করছে, কি বলবো মানে, এই ভিডিও এখন মানে সার্কুলেট হচ্ছে। মেসি মানে সেখানের মানুষজন দেখিয়ে দিল মেসি ভ্রমণে বেরিয়েছে, সবাই তারা দেখতে পাচ্ছে, তারা আরামসে করতে পারে। মারাদোনার ফুটেজের কথা একটুখানি আসি, মারাদোনার বিষয়টা আমি জাস্ট একটুখানি আসি। মারাদোনা গাড়িতে করে ঘুরেছিলেন, মাথার উপরে গাড়িতেই করে, যাতে প্রত্যেকটা মানুষ দেখতে পায়। যে পয়সা নিয়েছো তো, নেওয়ার কোনো দরকার ছিল না তাহলে তোমাদের থেকে, সাধারণ মানুষের থেকে টাকা নিয়ে সেই টাকায় নেতা মন্ত্রীরা দেখে সেলিব্রেট করে কোমরে হাত দিয়ে এই করে ওই করে চলে এলো। দ্যাট ইজ বেঙ্গল। তোমরা জাস্ট দেখো তেলেঙ্গানাতে মেসি, মেসি খেলছেন তেলেঙ্গানাতে, আমাদের এখানে পারতেন না? আমাদের এখানে করারও তো কথা ছিল সবকিছু, কিছু হলো? মানে একটা 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 ইয়েকে কি বলবো, একটা বিশ্বকাপ জয়ী একজন অ্যাওয়ার্ড উইনিং একজন ফুটবলারকে তাকে তাকে রেসপেক্টই দিতে পারলো না। ছি, দ্যাট ইজ বেঙ্গল, দ্যাট ইজ বেঙ্গল। মেসি খেলছেন, লেখা আছে হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফুটবল খেললেন মেসি, করলেন গোল। মানে কি কর কি 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 বলে, কি বলে বলো তো? একজন বাঙালি হিসেবে আজকে মনে হচ্ছে আমরা শেষ হয়ে গেলাম। হায়দ্রাবাদ করে দেখিয়ে দিল, সেখানে মানুষজন করে দেখিয়ে দিল, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফুটবল খেললেন মেসি, করলেন গোল। সফল হায়দ্রাবাদ, একটা বাংলাই লিখেছে, একটা বাংলার পেপারই, একটা বাংলার ইয়েরই লিখেছে। লজ্জা করে বাঙালি হিসেবে, সত্যি বলছি। মানে যেটুকু অস্তিত্ব আছে আর বাঙালির, পশ্চিমবাংলায় থেকে বোধহয় সব শেষ হয়ে যাবে। আমরা তো এমনি পুরো পৃথিবীর কাছে মাথা হেঁট হয়ে গেছে আমাদের। এবং দেখিয়ে দিল, হায়দ্রাবাদ দেখিয়ে দিল, কোনো একটা প্রবলেম নেই, কিছু নেই, সুন্দরভাবে মেসিকে সবাই দেখতে পেয়েছে, সব ঠিকঠাক হয়েছে। আমাদের এখানে সেলিব্রিটিরাই মেসিকে করে রয়েছে, এবং সেটাকে নিয়ে রীতিমতো না খিস্তির বন্যা বয়ে যাচ্ছে। হবে না? তারা দেখতে গেছিল শুভশ্রীকে,
আজকে যদি দাদা থাকতো মানে দেবদা থাকতো, আমার নিজের খারাপ লাগতো, বিশ্বাস করো। কিন্তু এটাই দেবদা, ভাগ্য ভালো, মানে উনি, এটা এটা না, মানে আমি এটা বলবো যে ওটা ওনার আইডিওলজি হয়তো, উনি ব্লক করেননি কারোর ভিউজ, এইটাই হয়তো উনি। আমি যদি দেবদা থাকতো না, আমি প্রচন্ড খারাপ লাগতো আমার, ইভেন আমি সেটাই তখনও সেম কথাটাই বলতাম। খুব খারাপ লাগছে। এবং শুভশ্রীকে আর কি কি যে ফেস করতে হবে, কারণ ও ছবিটা ছেড়েছে যেভাবে ছেড়েছে, সেখানে কমেন্ট ব্লক হয়ে গেছে, অনেক কিছু। কমেন্ট ব্লক করতে হয় কেন মনে হয় তোমার? এবং একটা বিবেক বলেও তো জিনিস হয়, মানে এই যে আমরা যাদেরকে সেলিব্রেট করছি, তাদের বিবেক বলে কিন্তু কিচ্ছু নেই। যে টলিউডে, কেন লোকে টলিউডের সিনেমা দেখবে? আজকে এই সিনেমাটা লহগোরাঙ্গের নাম রে, এই সিনেমাটার কি প্রচার হলো আই ডোন্ট নো, বাট নেগেটিভ প্রচার তো প্রবল হয়ে গেছে। কেন? আমি একটা জিনিস বুঝে দিচ্ছি, এই মানুষটার, এই মহিলার ছবি কি করে মানুষ দেখবে, যার বিবেক বলে কিছু নেই? যে ছবিটা ছাড়লো, কিসের বেসিসে ছাড়লো? একবার মনে পড়লো না ওই বাইরে হাজার হাজার মানুষ, কাতারে কাতারে মানুষ যারা টাকা দিয়েছেন, যারা মানে কষ্টার্জিত টাকা দিয়েছেন, না রাদার, এমন নয় যে জাস্ট আমি গিয়ে দাঁড়ালাম। আহ, যেটাই করুক না কেন, প্রত্যেকের অর্থ উপার্জন কষ্টেরই হয়, যেভাবেই করুক না কেন। কিন্তু সেলিব্রিটিদের মতন সুযোগ সুবিধা তো পায় না সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষের কথা চিন্তা করতে হলো না, একবারও চিন্তা করলেন না। দেবদা করেছিলেন, ভাগ্যিস। খারাপ লাগে যে দেবদাও কিন্তু রুলিং পার্টির মানে সঙ্গে রয়েছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনি ছিলেন না আজকে। হতে পারে উনি ওনার ছবি নিয়ে ব্যস্ত, হতে পারে উনি ওনার কাজ নিয়ে ব্যস্ত, বা যা খুশি হতে পারে। এবার অনেকেই বলতে পারে দেব মেসির ভক্ত নয়, বাজে কথা। এটা এটা দেব, কখনো দেব মেসির ভক্ত হোক কি দেব আম, পেলের ভক্ত হোক কি দেব আহ, নেইমারের ভক্ত, দ্যাট ইজ দ্যাট ইজ মানে সেকেন্ডের। দেব কারুর কারুর ক্ষতি চায় না কোনো মানুষের। আজকে আজকে যেটা হলো, আহ, সেটা আমার মনে হয় না দেব চায়। এবার এটা একটা খুব একটা মিসফায়ার সিচুয়েশন বলে না, সেই সেই রকম একটা সিচুয়েশন। এবং এটা আজও, এই কথাটা বলে দিলাম, এই দেখো, আমার খুব অবাক লাগে বলতে, আমার খুব লজ্জা লাগে বলতে, আমি আবারও বলছি, আমার খুব লজ্জা করে বলতে, যে আজকে তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, তারা দেখিয়ে দিল মেসি সেখানে ফুটবল খেলছেন সেখানকার প্রধানমন্ত্রীর সাথে, সরি সেখানকার মুখ্যমন্ত্রীর সাথে। এবং আজকে মেসি সেখানে খেলছেন সেই মাঠে, সুস্থভাবে মানুষ দেখতে পাচ্ছে। দেখো তো একটা লোক আছে, তুমি আমাকে বলো একটা লোক আছে সেখানে? দেখো তো খেলা হচ্ছে সেখানে, চারটে সেলিব্রিটি, পাঁচটা এই, তার আবার তারও মানে সেলিব্রিটিদের, শুভশ্রী গাঙ্গুলির তার একটা টিম, এর একটা টিম, এর একটা এই, এই করে পুরো বিষয়টা করে, এরকম নয় যে গোষ্ঠী রাজ্যের সেলিব্রিটি তাদের টিম 300 জন মিলে একটা মেসিকে মানে ঘিরে রেখেছে, সাধারণ মানুষ দেখতেই পাচ্ছে না। এই ঘটনা কিন্তু তেলেঙ্গানাতে ঘটলো না বন্ধু। তো কেন হায়দ্রাবাদ এগিয়ে যাবে না? কেন এগিয়ে যাবে না? বুঝতে পারছো আমরা কোথায় পিছিয়ে যাচ্ছি, কেন পিছিয়ে যাচ্ছি? আমি আবারও বলছি, আমি এই ভিডিওটা নো পলিটিক্স, মানে পলিটিক্যাল কোনো ভিডিও করতে চাই না, আমি কোনো দলের সাপোর্টার নয়, কিন্তু এটা এটা খুব বাজে হলো। বাই।